একদম কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই কিভাবে ঝটপট আমরা বাড়িতে রান্না করি সেটাই তোমাদের শেয়ার করব। চিংড়ি মাছের সঙ্গে পুঁইশাক কিন্তু ভীষণভাবেই যায়, আমার পছন্দের একটা রেসিপি। আজ সেই রেসিপিটি শেয়ার করব। নিয়ে আসছিল বাজার থেকে একদম টাটকা পুঁইশাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলে যাব মেইন রান্নার দিকে। আমার মনে হয় এই রকম রান্না আমরা সবাই করে থাকি আর সবারই ভীষণই চেনা একটা রেসিপি। প্রথমেই কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কটা রসুন আমি দিয়ে দিলাম, তারই সঙ্গে একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি। সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি। লালচে রং ধরে রসুন এবং শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ রাঁধুনিটাকেও ভালো করে ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে সেই টাইমে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলো। প্রথমে তেলের উপর পুঁইশাকটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ। জানি এটা তোমাদের সবারই পরিচিত একটি রেসিপি, তবুও আমি যেভাবে রান্নাটা করেছি সেটাই তোমাদের শেয়ার করলাম। তোমরা কে কে এইভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে একদম হাই রেখে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর হালকা ভেজে নেব। যখন দেখব নিচের এই জলটা শুকিয়ে গেছে সেই পর্যন্ত কিন্তু পুঁইশাকটা ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট ধরে হাই ফ্লেমে নেড়ে চেড়ে পুঁইশাকটাকে ভেজে নিয়েছি। বেশি ভাজার প্রয়োজন নেই, শুধুমাত্র জলটা শুকানোর অপেক্ষা। যখন এইরকম জল শুকিয়ে আসছে সেই টাইমে দিয়ে দিচ্ছি কিছুটা জল। তবে তার আগে আমি লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে 5 থেকে 7টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেব। তবে শাক রান্না করতে অতিরিক্ত জল কিন্তু দেওয়া যাবে না। হালকা জল দিয়ে ঢেকে শাকটাকে সিদ্ধ করে নেব। একদম মশলা ছাড়া এরকম হালকা সবজি তোমাদের কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টে বলো। আমার কিন্তু খুবই ভালো লাগে, আর গরমের সময় তো কোনো কথা নেই, এরকম হালকা সবজি খেতে সবারই খুব ভালো লাগে। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, অতিরিক্ত জল কিন্তু দেওয়া যাবে না। আর যখন এরকম টকবগিয়ে ফোটা শুরু করবে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনি তুলে নিয়েছি। এই টাইমে শাকটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ খানিকটা কমেছে, মানে আমাদের রেসিপি পুরোপুরি তৈরি। আঁচটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা কে কে এইভাবে ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও অবশ্যই কমেন্টে বলো। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। অনেক ভালো থেকো, সুস্থ থেকো।